আমি খেতে বসে পড়েছি 15 আগে। ওই যে আমি তো খেতে তুমি হাত ধুয়েছো? তো বসবো, মনে থাকে না হাত ধুতে, মাথায় এরকম হাত দেবে, দিয়ে দিয়ে আবার সে ভাতটা খাবে। অনেক দফা। দফাটা আবার বলছি অনেক রান্না, এদিকে শাক, এদিকে ধনেপাতা দিয়েছি বেদো শাকে, এদিকে আবার কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ, ওইদিকে রুই মাছের। আমি মানে পেঁয়াজ নিয়েছি, কাঁচা পেঁয়াজ, ইচ্ছা হলো খাই। তুমি তো খাবে না। না, ওটা রুই মাছের দোরমা নাকি নাকি তুমি ওই কাঁচকলার কোপ্তা কামড়াতে পারো না? তুমি তো কাঁচকলার কোপ্তা, তারপর কি ধোকার ডালনা, ফুলকপির ডালনা, ওইসব না আমার বর একটু বেশি ভালোবাসে। কি ডিমের করবো, ডালনা, ওগুলো তুমি ভালোবাসো তো, কালকেই রান্না করে খাওয়াবো। হ্যাঁ, অন ক্যামেরায় বলো সত্যি কথাটা, বন্ধুদের জানাও যে ওইগুলো আমি ভালোবাসি না। ওই ডালনা ফালনা খেতে পছন্দ না একদম। তারপরে বড়ি দিয়ে তরকারি খায় অনেকে, বড়ি না বড়া দিয়ে, তাই তো, ওইসব একদম পছন্দ না। বড়িটা শুক্তোর যে বড়ি, আরে ওইটার কথা, বড়া বড়া মুসুরির ডাল, মুসুরির ডাল দিয়ে বড়া করে যে খাবারটা তুমি, যেটা আর কি ধোকার ডালনা টাইপসের করে, ওইটা পছন্দ তো তোমার? তুমি আবার কাঁচকলা কোপ্তা না। আসল কথা হলো ওই বড়ির বড়ার তরকারি, বড়ি নয় বড়ার তরকারি, বড়িটা পছন্দ করে, কিন্তু এই বড়ার যেসব তরকারি ওগুলো একদম খেতে পছন্দ না। আমি ভাবলাম কি আমার বর মনে হয় ভালোবাসে, আমি একদিন করেছি, আমার একদম ভালো লাগে না। আর আমার বর বলছে তুমি এটা রান্না করেছো কেন? আমি বললাম তো তুমি ভালোবাসো। বলে তোমার কে বলেছে আমি এটা ভালোবাসি? নিরামিষ দিনে ডাল ভাত খাবে, কিন্তু অন্য কিছু খাবে না। মা আসে, ফোন করা হলো না। ওকে, চচ্চড়ি দেবো? আরে বুঝতে পারছো না, সোনার দোকানের শ্যামলদা। কেন চচ্চড়ি কেন নেবো? এখানে এটা আছে, সব তেল না, ইস দেখো। আজকে হয়েছে বললাম না না, এটা তো ইয়ে তো মাছের তেল কিঞ্চিত যেটুকুনি দেওয়ার দরকার। শাক দিয়ে খেয়ে নিয়ে নিয়েছি চচ্চড়ি। না এটা তো বেগুন দাও না। না, বেগুন কোথায় পাবো? বাড়িতে তো বেগুন আনার কথা শুনলেই তো লোকের জ্বর আসে। মাছের তেলটা এমনই তো, বেগুন না দিলেও খাও না, তোমার রেসিপি বলতে বলিনি। চকলো সাড়ে চকলো এখানে কাতলা মাছ, তেলটা বেরো মোটা। ওইসব খেয়েই তো মানুষের, কিন্তু আগেরকার দিনে মানুষও তো এসব খেত, কিন্তু তখন তো ফ্রেশ জিনিস খেত না। দেখো দিয়ে যে কাতলা মাছ যেটা পুকুরে, এবং হাইব্রিড না। চচ্চড়িটা খুব ভালো লাগে। ছোট্ট একটা আলু দিয়েছি আর একটা টমেটো, কাঁচা টমেটো, একটা পাকা টমেটো, এত কম রান্না করার পরেও খেয়ে শেষ করা যায় না।
এটা না এটা মাছ দিতে হবে খাবো না আমাকে খাবো তোমার ব্যাপার। দাদা তোমার সব খায় ভালো লাগছে, টক টক করেছি, এমনিই তো টক টক হয়। আর মাছ কিন্তু 2 পিস। 2 পিস কেন? তরকারি হয়ে যাবে, অল্প রান্না করছি তারপরে। ভালো লাগছে হুম, এটা আরেকটু যদি তেঁতুলগুলো দিতে অল্প একটু টক হতো। তেঁতুল গোলা দিয়েছি তো। কত টক দেবে রে বাবা? মাছ দিই তোমাকে? দাদা এই ভাতের উপর দেবে সিম দেবে মাছটা সাইডে দিই। মানে ঝোলটা খেতে দাও বাবা এরকম করে নেড়ে দাও তেল উঠে রয়েছে দেখো একটা দিলে হতো না। খাও খাও, প্রতি বরমেশ্বর তুমি খেয়ে নাও, তুমি কি খাবে? আমি লেজা খাবো। মাছ তো খেতাম না, কিন্তু লেজাটা আমার পছন্দ। আর ছেলেটা না, ক পিস মাছ? এখনো 2 পিস মাছ আছে। একটা তোলো না একটু সিম দাও সিম দাও। আলু দিও না কতগুলো আলু দিয়েছে ছেলেটাও তো খাবে এটা মটরশুঁটি দিয়েছি, আমি নিয়ে নিলাম। হ্যাঁ, ছেলেটাও তো খাবে যেটা খাবে, কত খাবে ও? গরম মশলা ভগবান বাবা গরম মশলার জায়গায় নামানোর আগে যদি ধনেপাতা ছিঁড়ে দিয়ে ছিটিয়ে দেয় ধনেপাতা ছিল না, শাকে দিয়ে দিয়েছি, মনে ছিল না। ওটা ভালো লাগে না মাংসতেও ধনেপাতা দেয় মাংসতে খায়, আমি তো দিই না, ছেলে পছন্দ করে না। তো ছেলে খায় না সেখানে দেবো? বলো না। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তোমরাও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের। সবাই ভালো থেকো, খেয়ে দেখো মাছটা। বড্ড বেশি ইয়ে বন্ধ গোটা গরম মশলা। ভালো হয়েছে